মেইন ফাংশনের মধ্যে টেস্ট কেস দিছি, টেস্ট কেস বরাবর আমরা বারবার লুপটা ঘোরাচ্ছি। এরপর হচ্ছে ইন্টিজার লং লং ইন্টিজার n নিছি, কারণ 10 টু দি পাওয়ার 12 বলা হয়েছে। এরপর আমরা হচ্ছে রুট নিছি। কেন রুট নিছিলাম? আমরা বলছিলাম না যে n যেটা থাকবে সেটাকে আমরা রুট স্কয়ার রুট বের করব। সো সেই অনুযায়ী আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, সেটাতে হচ্ছে রুট ইকুয়ালস টু স্কয়ার রুট n, যেটার কারণে আমরা একদম ইয়াতে দেখা যাবে যে হেডার ফাইলে সি ম্যাথটা দিছি। কেন সি ম্যাথটা দিছি? আমরা যেহেতু এখানে রুট স্কয়ার রুটটা নিছি, স্কয়ার রুট একটা বিল্ডিং ফাংশন, এটা কি আমাদের আইওস্ট্রিমে আছে? আইওস্ট্রিমে নাই। দ্যাটস ওয়াই আমরা সি ম্যাথটা নিছি। যেমন আমরা সি তে কি করতাম, ম্যাথ.h নিতাম না, এখানে হচ্ছে সি ম্যাথ, সি প্লাস প্লাসে সি ম্যাথ। এরপর হচ্ছে স্কয়ার রুটটা বের করছি। বের করার পর এই যেটা দিলাম যে যদি এই রুটটা ইনটু রুটটা অর্থাৎ রুট স্কয়ার যদি আমাদের n হয়, তখন এটা ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে কিছু একটা ক্যালকুলেশন দেখাবে, আর যদি না হয় তাহলে নো। অর্থাৎ 37 যদি আমরা প্রিন্ট n এর ভ্যালু 37 হয়, 37 এর রুটটা হবে 6, রাইট? 6 ইনটু 6 করলে কি 36 হয়? তো সমান না। 37 কে n নিয়েও আমরা যদি ভাঙতে চাই 1 ইনটু 37 হবে। আর কিছু যায়? 37 কিন্তু নিজে একটা প্রাইম নাম্বার, বাট এটা তিনটা ডিভিজন নেয়, সো এটা কিন্তু হবে না। সো প্রিন্ট করতে হবে নো। ঠিক আছে? যদি এই দুটো সমান হয়, তখন দেখা যাবে যে আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন উপরে লিখছি, সেটা চলে যাবে। তাহলে আমরা যাই ইস প্রাইম ফাংশনটাতে যাই। ইস প্রাইম হচ্ছে একটা বুলিয়ান ফাংশন। বুলিয়ান ফাংশনের কাজ কি করে? এটা শুধু ইয়েস আর নো প্রিন্ট করে। ইয়েস আর নো প্রিন্ট করে, বা ফলস বা ট্রু ইয়া করে, অর্থাৎ 0 অথবা 1। তাহলে বুলিয়ান ফাংশনে এখানে হচ্ছে আমরা ওই যে যেটা স্কয়ার রুট দিছিলাম না, এটাকে পাঠাইছি int x দিয়ে, লং লং int x দিয়ে। এখানে আপনারা চাইলে n ও দিতে পারেন, এটা জাস্ট মানে যেটা দেন সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে x এর ভ্যালুটা যদি ছোট হয় 1 থেকে বা 1 হয়, তাহলে কি এটাকে প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার না, এটা কারণে আমরা রিটার্ন ফলস দিচ্ছি। যদি এটা 2 হয়, তাহলে কি এটা প্রাইম নাম্বার? অবশ্যই। তাহলে রিটার্ন ট্রু। অর্থাৎ আমি যদি 4 নেই, 4 নেওয়ার পর সে রুটটা কি বের করবে? রুটটা কি হবে? এটা 2 না? মেইন ফাংশন থেকে 2 ক্যালকুলেট করে আসছে। তারপর আমি মেইন ফাংশনে ইফ এর ভিতরে চেক দিছি 2 ইনটু 2 কি 4 কিনা? হ্যাঁ 4। তাহলে ও ইস প্রাইমের মধ্যে ঢুকবে। ইস প্রাইমের মধ্যে কোনটা পাঠাচ্ছে? 2 পাঠাচ্ছে। 2টা এখন চেক করবে 1 থেকে কি ছোট? না, 1 থেকে ছোট হলে পরেরটাতে চলে যাবে। 2 কি সমান? হ্যাঁ, তাহলে রিটার্ন ট্রু। ও জাস্ট রিটার্ন করে দেবে। যদি 1 আর 2 কোনটাই না হয়, তাহলে যদি 2 দিয়ে ভাগ যায়, ধরেন 6, ঠিক আছে, রুটের ভ্যালুটা 6 আসছে, 36 0 6 আসছে। এখন 6 কি 2 দিয়ে ভাগ যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু 6 কি একটা প্রাইম নাম্বার? যেহেতু 2 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ প্রাইম নাম্বার না, তাহলে রিটার্ন ফলস। ক্লিয়ার? এরপর হচ্ছে আমরা 1 হ্যান্ডেল করছি, 2 হ্যান্ডেল করছি, আর হচ্ছে 2 এর সব জোড়গুলা, 2 এর যে মাল্টিপলগুলো আছে সবগুলো হ্যান্ডেল করছি। কি হ্যান্ডেল করি নেই? অড নাম্বারটা। তাহলে অড নাম্বারটার জন্য আমরা লং লং ইন্ট i নিতেছি। লং লং ইন্ট কেন নিতেছি? কারণ আমরা যে রুটটা নিছিলাম বা x টা নিছিলাম, এই যে রুটটা, এটা কি অনেক বড় একটা ভ্যালু না? কেন বড় ভ্যালু? কারণ n এর ভ্যালুটা অনেক বড় ভ্যালু না? কারণ কি বলছো, ইউজার 10 টু দি পাওয়ার 12 পর্যন্ত যেতে পারবে। ঠিক আছে? 10 টু দি পাওয়ার 12 মানে বুঝতেছেন কয়টা শূন্য? 12টা শূন্য। সেটা স্কয়ার রুটে কিন্তু অনেক বড় হবে, ওটা থেকে ছোট হবে, বাট এমনিতে অনেক বড় হবে। এটার জন্য রুটটা আমরা লং লং ইন্ট নিয়েছি। সো এই অনুযায়ী i এর ভ্যালুটাও কি লং লং রুট পর্যন্তই যাবে না? তাহলে আমরা শুরু করতেছি 3 থেকে, এরপর i ইনটু i দিয়ে চেক দিচ্ছি। i ইনটু i দিয়ে চেকটা আমরা অলরেডি বলছিলাম কিভাবে করছি। কারণ যদি আমরা i এর ভ্যালুটা 49 হয় আর p এর ভ্যালুটা 56 যদি হয়, 56 কিন্তু সুন্দর মতো 49 দিয়ে ভাগ যাবে না। কিন্তু 56 কিন্তু আমাদের প্রাইম নাম্বার না। সো ভাগ যাওয়ার জন্য কি দিয়ে ভাগ করা লাগবে? একদম মৌলিক সংখ্যাটা দিয়ে ভাগ করা লাগবে। মৌলিক সংখ্যাটার জন্যই আমরা রুটটা ইউজ করেছি, যে এটার ভ্যালুটা i এর ভ্যালুটা রুট x পর্যন্ত হবে, আর 2 বলে পারবে, কারণ আমরা বেজোড়টা হ্যান্ডেল করতেছি। ঠিক আছে? ওই ইউজার ইনপুট দিয়ে যদি করতেন তাহলে আরো বেশি মানে বোঝা যেত। ইউজার ইনপুট দিয়ে ওইখানে একটা দিয়ে ওই x এর মানটা
সরাসরি দিয়ে তারপর x এর মানটা এই যে মানে বলতেছেন কি কোডে দিব নাকি এখানে হ্যাঁ। লিখে দিব? না কোডে দিলে কোডে দিব। আচ্ছা ঠিক আছে, তাইলে বোঝা যাবে যে হ্যাঁ এটা থেকে এটা ইনপুট। হ্যাঁ কোড দিতেছি, মানে আমরা রানটা করে যেহেতু ইউজার ইনপুট তো এটা যে কোনো মান হিসাব করা লাগে, একটা দিয়ে দিলে তাইলে এটা ভালো করে বুঝবে। আচ্ছা আমরা করতেছি। এরপর হচ্ছে যে আমরা কি করছি, যদি ওই যেটা লিখেছি i এর ভ্যালুটা x এর ভ্যালুটা এমন হয় যে i দ্বারা ভাগ যাচ্ছে, কোনো কিছু দ্বারা ভাগ গেলেই তো সেটা কি হবে, প্রাইম নাম্বার হবে না, কারণ i এর ভ্যালুটা অনলি কি দিয়ে ভাগ যেতে পারবে, x এর ভ্যালুটা কি দিয়ে ভাগ যেতে পারবে, ইদার ওই 1 one অথবা x দিয়ে। কিন্তু এখানে আমার i এর ভ্যালুটা কিন্তু নিদার 1 থেকে শুরু হয়নি, কিন্তু থেকে শুরু হয়েছে, আর x ও না, কারণ √x হবে। তো বোঝা যাচ্ছে যে এটা কিন্তু যদি ভাগ যায় বাই এনি চান্স, এর মানে ও প্রাইম নাম্বার না অটোমেটিক্যালি, এটার কারণে আমরা রিটার্ন ফলস দিছি। আর যদি কোনটাই না হয় তাহলে অন্য সব কেসেসের জন্য আমাদের ট্রু সে রিটার্ন করে দিবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে যে মেইন ফাংশনে যদি যাই, একদম সিম্পলি এখানে লিখছি, যদি ইজ প্রাইম রুট হয় অর্থাৎ যদি ট্রু হয়, আপনি এইভাবে লিখতে পারেন অথবা ইকুয়ালস দিয়ে ট্রু দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইফের ভিতরে যেটা লিখবেন সে এটাকে এভাবে চিন্তা করে নেবে যে এটা যদি সত্য হয় তখন, ঠিক আছে? তারপর তাহলে ইয়েস, আদারওয়াইজ সব কেসেসে নো। এখন ইউজার ইনপুটের কথা যেটা বললেন, এক্স এর একটা ভ্যালু দিয়ে ধরেন আমি হচ্ছে কি নিব, বলেন n এর ভ্যালুটা কি নিব? এর ভ্যালু 4। না 4 তো অলরেডি দেখাইলাম। আচ্ছা 10 10 তো অলরেডি নোই হবে, তাই না? n এর ভ্যালু 11 11 তেও নো হবে। হ্যাঁ সেটা তো নো হবে জানো। হ্যাঁ ধরে স্যার নোই তো হবে। হ্যাঁ ধরেন 10 10 করলে 1 * 10 হচ্ছে আর 2 * 5 হচ্ছে, তাহলে এখানে কি 4টা আসছে না? তো এটা তো অটোমেটিক্যালি নো। 11 যদি করা যায় 1 * 11 হবে, আর বাকি কিছুই হবে না, তাহলে এটা কি হবে? নো। আমি যদি এখন 36 দেই, 36 এ কি হওয়ার কথা? 37 ইয়েস হবে। নো। কেন? কারণ 6 কিন্তু একটা প্রাইম নাম্বার না। না তার উপর খালি 6 6 36 না তো, এটা যায় দাম 35 হ্যাঁ 4 9 36 অনেকগুলো যায়, তো 37 হবে না। আর কি কি আছে? 27 এটাও নো হবে। 25 ইয়েস হবে হচ্ছে 25 হচ্ছে ইয়েস হবে, 36 হবে না, 49 ইয়েস হবে। কেন? কারণ 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তারপর 9 81 এটা একটা প্রাইম নাম্বার, এটা কিন্তু আপনার প্রাইম নাম্বার থেকে আসতেছে না, এটা কারণ এটাও নো হবে। কারণ 9 * 9 করলে কিন্তু হবে না, এখানে বলা হয়েছে স্কয়ার রুটটাও ঠিক রাখা লাগবে, সাথে স্কয়ার রুটটা আপনার প্রাইম হওয়া লাগবে। সো 9 কিন্তু এখানে কিন্তু 81 এর জন্য 9 আসতেছে, সো এটা নো।